এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 8টি ATACMS ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর। চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ শঙ্কা। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর। ইউক্রেনের দাবি 2024 সালে যুদ্ধে 4 লাখের বেশি রুশ সেনা নিহত। 2 দিনে 150 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। হামাসকে যুদ্ধবিরতির চাপ, ইসরায়েলকে অস্ত্র বিক্রি। 8টি ATACMS ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর। রাশিয়া শনিবার জানিয়েছে তারা মার্কিন সরবরাহকৃত 8টি ATACMS ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা হলে কিয়েভের মধ্য অঞ্চলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর ইউক্রেনকে 300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। তার এই পদক্ষেপকে ক্রেমলিন যুদ্ধে গুরুতর উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 8টি ATACMS ক্ষেপণাস্ত্র ও 72টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া রাশিয়া পূর্ব লুহানস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা নাদিয়া গ্রামটি দখল করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। 2024 সালে রাশিয়া ইউক্রেনের প্রায় 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে বলে এএফপির একটি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর জনবল সংকট ও ক্লান্তির কারণে সমস্যায় পড়েছে। এদিকে যুদ্ধরত উভয় পক্ষই বছরের শুরু থেকে বেসামরিক নাগরিকদের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ করেছে। চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ শঙ্কা। চীনে হিউম্যান মেটাপনিওমো ভাইরাস নামক নতুন এক সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যা কোভিড-19 মহামারীর পর বিশ্বে আরেকটি স্বাস্থ্য সংকটের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি দেশটির হাসপাতালগুলিতে রোগীর ভিড় বেড়ে গেছে। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিক ভাইরাসের উপস্থিতি উল্লেখ করা হয়েছে, যেমন ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19। HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা গোটা শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এটি 2001 সালে প্রথম চিহ্নিত হয় এবং শিশু, বয়স্ক ব্যক্তি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে। এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি। জটিল ক্ষেত্রে এ ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর। ভারতের মণিপুর নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে। মণিপুরের কুকি অধ্যাসিত কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মণিপুরের ইম্ফল পশ্চিমের সীমান্তবর্তী কাংপোকপি জেলার উওকচিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয়। এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং 24 ঘন্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় কাংপোকপি থানায় ঢুকে পাথর ছুটতে থাকে বিক্ষোভকারীরা। ছড়িয়ে পড়া ভিডিওর একটিতে দেখা যায় কাংপোকপির এক পুলিশ কর্মকর্তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে গত কিছুদিন ধরে চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং 24 ঘন্টার সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছিল। তবে তার মধ্যে এই অস্থিরতার ঘটনা ঘটে যেখানে উভয় কুকিজু গোষ্ঠী ও পার্শ্ববর্তী গ্রাম সাইবুলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানায় তারা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানি গ্যাস ব্যবহার করে, যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়। আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ শুক্রবার মণিপুরের কুকিজু অধ্যাসিত এলাকায় কাংপোকপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপের প্রতিবাদে একটি আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ
অবরোধ পরিলক্ষিত হয়। 2024 সালে যুদ্ধে 4 লাখের বেশি রুশ সেনা নিহত। গেল বছর অর্থাৎ 2024 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে 4,30,790 জন সেনা হারিয়েছে রাশিয়া। সেনা হারানোর এই সংখ্যা 2022 ও 24 সালের মোট সংখ্যার চেয়েও বেশি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। তবে গত সোমবার 30 ডিসেম্বর ইউক্রেনের কমান্ডার ইন চিফ অলেকজান্ডার সিরিস্কি জানান 2024 সালে রুশ সেনাবাহিনীর প্রায় 4,27,000 সেনা হতাহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দিনে গড়ে 1180 জন, কিন্তু হতাহতের সংখ্যা বছরের শেষ দিকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কেননা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টায় রুশ বাহিনী ইউক্রেনে হামলা বাড়িয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সর্বোচ্চ মাসিক ক্ষয়ক্ষতি হয়েছে নভেম্বর ও ডিসেম্বরে। এই 2 মাসে যথাক্রমে 45,720 ও 48,670 জন সেনা নিহত হয়েছেন, কেননা এ সময় দনেস্কে রাশিয়া হামলা জোরদার করেছিল। এর আগে গত 31 ডিসেম্বর কমান্ডার ইন চিফ অলেকজান্ডার সিরিস্কি বলেন, এই বছর রুশদেরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চরম মূল্য দিয়েছে, কারণ আমাদের সেনাবাহিনী ও ইউক্রেনের সব প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী যুদ্ধের আগে যে কোনো বছরের তুলনায় শত্রুদের বেশি জনশক্তি ও সরগ্রাম ধ্বংস করেছে। 2 দিনে 150 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় 2 দিনে তীব্র বিমান হামলায় কমপক্ষে 150 জন নিহত হয়েছে। আজ শনিবার 4 জানুয়ারি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে শুক্রবার জুড়ে কমপক্ষে 73 জন নিহত হয়েছে এবং বৃহস্পতিবার 77 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। 2023 সালে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকার অন্তত 8টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। গত 15 মাসের অভিযানে মোট নিহতর সংখ্যা পৌঁছেছে 45,719 জনে। সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আর অন্তত 1,08,583 জন। তবে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ঘরবাড়ি এবং বিভিন্ন ভবনে ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদের অনেকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কামাল আদওয়ান হাসপাতালে পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করার ঘটনা গাজার স্বাস্থ্যসেবা খাতকে চিহ্নিত বৃহত্তর প্রচেষ্টার অংশ। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার 27টি স্বাস্থ্য কেন্দ্রে 136টি ইসরায়েল হামলা রেকর্ড করেছে। হামাসকে যুদ্ধবিরতির চাপ, ইসরায়েলকে অস্ত্র বিক্রি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন।